লুটপাট করতে যত রকম চাতুরতা, জালিয়াতি ও অপকৌশল রয়েছে সব প্রয়োগের অভিযোগ উঠেছে বিদ্যুৎ খাতের মাফিয়া হেড মোহাম্মদ আজিজ খানের বিরুদ্ধে। কখনো হুমকি দিয়ে, কখনো বিদ্যুৎ বিভাগকে জিম্মি করে টাকা হাতিয়ে সিঙ্গাপুরের শীর্ষধনী পরিণত হয়েছেন। জনগণের দৃষ্টি ফাঁকি দিতে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট পদ্ধতিতে সূক্ষ্ম জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। প্রথম চুক্তিতে বিনিয়োগ তুলে নিলেও মেয়াদ বৃদ্ধির সময় ফের বিপুল পরিমাণ ভাড়া আদায় করেছেন রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে। এভাবে একই বিদ্যুৎ কেন্দ্র কয়েক দফা বিক্রির তথ্য পাওয়া গেছে। কয়েক দফা বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর কারণে যখন তীব্র সমালোচনা চলছিল, তখন জালিয়াতির নতুন কৌশল অবলম্বন করেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ আজিজ খান। চুক্তিতে বলা হয় নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, অর্থাৎ বিদ্যুৎ দিলে ভাড়া দিবেন, না দিলে নেই। পুরনো অদক্ষ কেন্দ্রগুলো স্বাভাবিকভাবে বসে থাকার কথা, কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঙ্গে কারসাজির মাধ্যমে প্রায় সময় সচল থেকেছে সামিটের বিদ্যুৎ কেন্দ্রগুলো। আর যেহেতু বিদ্যুৎ সরবরাহ করেছে, সেই কারণে ক্যাপাসিটি পেমেন্টও গুনতে হয়েছে কারি ডলার। সামিট গ্রুপকে সুবিধা দিতে অনেক সময় সরকারি বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখারও তথ্য পাওয়া গেছে। বিদ্যুৎ উৎপাদনের পরিসংখ্যানও তাই বলে। 2022 সালে যখন মেয়াদ বাড়ানো হয়, সে বছর বিদ্যুতের উৎপাদন ক্ষমতার মাত্র 40% ব্যবহৃত হয়েছে। 2022-23 অর্থ বছরে 24,911 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বিপরীতে প্রকৃত উৎপাদনের গড় মাত্র 10,097 মেগাওয়াট, যা মোট উৎপাদন ক্ষমতার মাত্র 40.53%। অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্র 60% হলেও সামিট ওরিয়ন ইউনাইটেডের বিদ্যুৎ কেন্দ্রগুলো নবায়ন করা হয়েছে। শঙ্কার কারণ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র বসে থাকলেও ক্যাপাসিটি পেমেন্টের জন্য কারি টাকা ঠিকই গুনতে হচ্ছে। 21-22 অর্থ বছরে 18,977 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 19-20 অর্থ বছরে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল 2.13 টাকা মাত্র, যা 2020-21 অর্থ বছরে 3.16 টাকা আর 22 সালে 8.5 টাকা। এখন 2024 সালে উৎপাদন খরচ 10 টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশি টাকা বিনিয়োগ হলেও ডলারে বিল নিচ্ছেন আজিজ খান। বাংলাদেশ যখন ডলার সংকটে ঢুকছে, তখন সামিটের সঙ্গে নতুন করে ডলারে চুক্তি করা হয় 2022 সালে। বিদ্যুৎ বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে, বিদায়ী 3 বছর টাকার অবমূল্যায়নের কারণে 2,163 কোটি টাকা বাড়তি পরিশোধ করতে হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ খাত বিপদে ফেলে টাকার কুমির বনে গেছে কয়েকটি কোম্পানি।